বুঝে যাওয়া মানে প্রেতাত্মার নিধন হয়েছে। বুড়িমা, দেখো, দিয়া আবার জলে উঠেছে। আরে হ্যাঁ, তাই তো। তার মানে প্রেতাত্মা এখনো বেঁচে আছে। দেখা যাক সে কি সংবাদ নিয়ে আসে। পুরোহিত মশাই, এবার কি হবে? ওরা যে আমার মিহিরকে নিয়ে গেল, আমি আবার কোনো মন্ত্র পড়া পানি ছুড়লেন না ওই প্রেতাত্মার দিকে। তখন আমি পানি ছুঁড়ে মারলে যে যুবরাজের ক্ষতি হতো রানীমা। কিন্তু এখন আমরা কি করব? এখন আর কিছুই করা সম্ভব না রানীমা। শুক্ল পঞ্চমীর রাত ছাড়া কোনোভাবেই এর প্রতিকার করা সম্ভব নয়। তার মানে আরো দুদিন? হ্যাঁ রানীমা, কাল রাতটা পার করতে পারলেই পরশু রাতে আমরা যুবরাজকে বাঁচানোর ব্যবস্থা করতে পারবো। কিন্তু এর মধ্যে যদি ওরা মিহিরের কোনো ক্ষতি করে দেয়? সে কারণেই তো আমরা ওদের ওপর নজর রাখবো। শুনুন রানীমা, আমি মন্ত্রসিদ্ধ নিয়ে বের করার চেষ্টা করছি যে ওই আত্মা যুবরাজকে কোথায় নিয়ে গেছে। তারপর সেখানে আমরা লুকিয়ে যুবরাজের দিকে খেয়াল রাখবো। অবস্থা বেগতিক দেখলেই আক্রমণ করতে হবে আমাদের, আর কিচ্ছু করার নেই। নয়তো একেবারে পঞ্চমীর রাতে? একদম ঠিক বলেছেন। তাছাড়াও ওই প্রেতাত্মা কে, এখানে কেন এসেছে, আর তার দুর্বলতা কি, সব জানতে আমাদের ওখানে যেতেই হবে। ঠিক আছে পুরোহিত মশাই, আপনি ওই স্থান খুঁজে বের করুন, আমিও বের হবার প্রস্তুতি নিচ্ছি। যুবরাজ? এই বুড়ি, তোমার প্রেতাত্মা যুবরাজকে কেন ডেকে এনেছে? এসব তোমাদের ষড়যন্ত্র, তাই না? ভয় পাস না জমিদার, এই যুবরাজ এখন আমার বসে আছে, ও তোর কিছুই করতে পারবে না। তুই ওকে নিজের আয়ত্তে এনেছিস? হ্যাঁ কুটিলা বুড়ি, একবার এরা আমাকে পরাস্ত করেছে, তাই এবার আর কোনো কথা নয়, একেবারে এখানেই ধরে এনেছি। পরশু শুল্ক পঞ্চমীর রাত ওর মতো বীর পুরুষকে বলি 100 বছর আয়ু হবে তোর আর আমার। বেশ 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 করেছিস, এবার তোমার মনের আশা পূর্ণ হবে জমিদার। পুরোহিত মশাই, কিছু পেলেন? শীঘ্র বলুন না, আমার মিহির কোথায় আছে?